তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সকলে বলবে এবং সুস্থ থাকো, ভালো থাকো। আজকে একটা ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওই এটাই নিয়ে এলাম যে ডেকগুলো রেডি করছি। কালকে দেখিয়েছিলাম, আজকে কতটা কি হলো সেটাও দেখাবো এবং আরও কোনো কিছু কথা বলবো তোমাদের সঙ্গে। অনেক কথা আছে যেগুলো জানাতে চাই। প্রথম জানাই, স্যাড মিউজিকটা দিয়েছিলাম একটাই কারণ, সবাই বুঝতে পেরেছে এবং অনেক সবাই বুঝতেও পারেনি। তো আমি সেটাও বলে দিচ্ছি কেন দিয়েছিলাম। এর আগের বছর এরম টাইমে বাবা আমাদের সঙ্গেই ছিল, এখন আর নেই। কি বলবো, মেশিনগুলো সব করছিলাম। আমার বাবার মৃত্যু হয়েছে সকলেই জানে, চৈত মাসের 2 তারিখে, শুক্রবার। আজকের দিনে আজকের দিনে নয়, বারটা শুক্রবার আজকে। তো ওই চৈত মাসের 2 তারিখ গত বছরে শুক্রবার পড়েছিল, এই বছরে শনিবার। তো যাই হোক, মনটা খারাপ ছিল, সেই অনুযায়ী কালকে ভিডিওটা একটা বানিয়েছিলাম, তাতে স্যাড মিউজিক ছিল। এবং আলাদা কথা, এগিয়ে যাই, এবার থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সকলে চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং লাইক কমেন্ট সব কিছুই করবে। আর 20,000 কমপ্লিট হয়ে গেলে আমি বলে দিয়েছি বাড়িতে বাজানোর জন্য একটা চিপ মেশিন গিভঅ্যাওয়ে করব। ম্যাক্সিমাম সেটাই 500টা কমেন্ট চাই সেই ভিডিওটা গিভঅ্যাওয়ে ভিডিও আনবো পার্সোনাল 20,000-এর পরে। তো 20,000 হয়ে গেলেই সেই ভিডিওটা নিয়ে চলে আসবো এবং চিপ মেশিনও গিভঅ্যাওয়ে করব। কমেন্টে যার কমেন্টটা লটারি করে জিতবে যে, সেই পেয়ে যাবে চিপ মেশিন বাড়িতে বাজানোর। তো সেটাও হবে, অসুবিধা নেই, সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে 20,000 হয়ে গেলেই। আর সরস্বতী পুজোয় যারা বক্স মাইক ভাড়া করেছো, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে খুবই চাপ আছে। সকলে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সাউন্ড বাজাবে, এনজয় করবে। তো এনজয় যেন না খারাপ হয়ে যায়, খুব বেশি বাড়াবাড়ি করবে না। মানছি 100-র মধ্যে 80% করবে এনজয়, কিন্তু এনজয় করবে। তোমাদের ভাই প্রত্যেক বছরেই কি একদম সমানভাবে যাবে সেরকম হয় না, মানুষের 5টা দিন সমান যায় না। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেই অনুযায়ী সবাই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী বক্স মাইক বাজাবে। যারা আমার বক্স ভাড়া করেছো তাদের কাছেই শুধু বলছি না, যারা অন্যান্য মালিকদেরও সেট আনছো তাদের উদ্দেশ্যেও বলছি, সকল ভাইয়েরা যথেষ্ট ভালোভাবে যত্ন করে নিয়ে যাবে এবং যত্ন করেই দিয়ে যাবে। আমি বেশি কিছু বলবো না, কারণ যতটা যা বলার আমি বলে দিচ্ছি। এটা আমার নিজের মন থেকে বলছি, কারোর কথা শুনে বা কোনো কিছু নয়। কারণ একটা বক্স মাইক তৈরি করতে অনেক খরচা, সেটাকে যত্নভাবে রাখতে এবং একটা বক্স মাইক তৈরি করতে অনেক খরচা এবং একটা কম্পিটিশান সেট আপ, সেইটাকে যত্নভাবে এবং কম্পিটিশানমূলক রাখতে তারও অনেক খরচা এবং অনেক কষ্ট, পরিশ্রম, প্রচুর ঝামেলার জিনিস। বক্স মাইকটাকে দেখে যতটা সহজ মনে হয় এবং যতটা মজাদার মনে হয়, ততটা কিন্তু সেইটাকে লালন পালন করতে নয়। তো সেইটা অনেক কষ্ট হয় তাকে বক্স মাইকটাকে পুষে রাখতে, যত্ন করে রাখতে। তো একটা জিনিস নিয়ে যাচ্ছ, সেই অনুযায়ী যত্ন করে রাখবে, কারণ পরের জিনিস সেটাকে তোমরা ভাড়া করে নিয়ে যাচ্ছ। ভাড়া করে নিয়ে যাওয়ার পরে ভাই জিনিসটা তোমাদের হয়ে যাচ্ছে, নিজেদের জিনিস অনুযায়ী যত্ন করে গুছিয়ে রাখবে। আর এই পর্যন্তই বললাম, কেউ কোনো কিছু মনে করবে না। কেউ যদি কোনো কিছু মনে করে থাকো তার জন্য আমি দুঃখিত। এবং এই ডেকটার এখনও সম্পূর্ণ কাজ হয়নি। এখানে ওভারবেস, এইখানে ব্যান্ড বসবে, প্লাস এইখান থেকে এটা আউজার একটা ট্রান্সফর্মার দিয়ে দিয়েছি। যাই হোক, ভালো ট্রান্সফর্মার। তো এইখান থেকে পজিটিভ লাইন যেটা আসবে 12 ভোল্ট, সেটাই বোর্ডে পড়বে প্লাস মোটরে পড়বে। এখনও অনেক কাজ বাকি আছে এই ডেকটার, অনেক বলতে খুব বেশি নয়, বেশিক্ষণ লাগবে না। এবং এইটা হয়ে গেল বেসের ডেক। কেউ যদি বেসের ডেক করাতে চাও এবং সিরিফ যদি সার্কিটটাই বা করাতে চাও, ক্যাবিনেট চ্যাসিস যদি দিয়ে দাও তাও হবে। এবং এই ডেকটা, এইটাও আদমাজারে কমপ্লিট হয়ে পড়ে আছে, কতটা দেখাচ্ছি ভেতরটা খুলে। এই যে চ্যাসিসটা, এইগুলো বসাতে প্রচুর টাইম লাগে, আমরা মেজারমেন্ট করে
ভেতরে ট্রান্সফর্মারটাই সিরিফ বসানো হয়েছে, P38 সকেট কোনো কিছু বসানো হয়নি। এখানে সে টাইট রিলেটা বসিয়েছি, তার মার কোনো কিছুই ঝালানো হয়নি। আগে তার ঝাইলে নিয়েই বসাই, কিন্তু এগুলো করে রেখে দিয়েছে আপাতত যতটা যা এগিয়ে থাকে। এইদিকে আরও অনেক কিছু কাজ করা আছে। এখানে বুস্টিং কর্ডগুলো শর্ট হয়ে আছে, কিছুর ভেতর থেকে ঝাল খুলে গেছে, এবং এই বোর্ডগুলো, কেসিং বোর্ডগুলো, এগুলোর প্রবলেম হয়ে গেছে। এগুলো সব ব্যান্ড সিস্টেম, চারটে করে ডেক কাজ করবে, সেই অনুযায়ী করা আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই ডেকগুলো না হলে কমপ্লিট হয়ে যাবে। গানের ডেক বা বিটের ডেক, মাইকের হর্নের স্পেশাল ডেকও হয়, কিন্তু গান বাজানোর ডেক দিয়েই মাইকটা চালিয়ে নেয় বেশিরভাগ, কিন্তু মাইকের জন্য স্পেশাল গুলির মিউজিকের ডেক করলে বেশি ভালো। আমার সবই আছে। অনেক সবাই ভাবে যে বেসের ডেক আলাদা নেই, গান বাজানোর ডেক আলাদা নেই, একটাতেই বাজায়, ওরকম নয় ভাই, আমারও সব সেপারেট আলাদা আলাদা আছে। আর এই ডেকগুলো যেগুলো হচ্ছে সেইগুলো মানে আমার নিজেরই করছি, আমি কোনো খদ্দেরের করছি না, কারণ নিজেরই করছি, এক্সট্রা করে রেখে দিচ্ছি। কারণ সব ভাড়া আছে ঘন ঘন, বাই চান্স কোনো কিছু যদি একটা ফিল্ডে যদি একটা ডেক প্রবলেম হয় আর একটা লাগানো যাবে, সেরকম কোনো কিছু অসুবিধা কিছু হবে না। প্রত্যেকটা ডেকই সমান বাজবে, এবং নতুন জিনিসের একটুখানি তার তেজটা বেশি থাকে। আর হচ্ছেটা কি, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই বন্ধুরা, বেশি বড় করব না। সকলে নিজের কাজের মধ্যে থাকো, বেফালতু সময় নষ্ট করো না, এবং সকলে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবে যাতে আরও এগিয়ে যেতে পারি। তোমরা যথেষ্ট সাপোর্ট করছো, এবং আরও সাপোর্ট করবে যাতে আরও এগিয়ে যেতে পারি। এবং কারোর যদি গানের ডেক বা বেসের ডেক এবং চিপ ডেক, বক্সে বাজানোর বা মাইকের হর্নের ডেক, যাবতীয় যা দরকার যদি পড়ে, যদি মনে হয় যে না ইমামদার সঙ্গে যোগাযোগ করি, তাহলে অবশ্যই করবে আমার সঙ্গে। আমি যতটা যা পারবো ঠিকঠাক করে দেবো, এবং সাউন্ড কোয়ালিটির দিকে কোনো ধরনের কোনো কিছু কম্প্রোমাইজ করব না। একদম যেরকম তুমি বলবে ঠিক সেরকমই করে দেবো। যা হবে একদম ভালো জিনিসই করে দেবো, যতটা যা পারবো যত্ন সহকারে ধরে করে দেবো। আজকের মতো এতটাই ভিডিওটা, এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং নেক্সট ভিডিও আনবো তোমাদের সঙ্গে, দেখাবো আরও যতটা যা মানে জ্ঞান দেওয়া যায় ততটাই দেবো, যতটা তোমাদের কাছে জানানো দরকার ততটা জানিয়ে দেবো। ঠিক, চলো আসছি, আবার পরের ভিডিও দেখা হবে। ধন্যবাদ।